অতীতে ইউরোর মঞ্চে জায়ান্ট কিলার হয়ে ফ্রান্সকে হারিয়েছে সুইডেন। এবার অঘটনের বিশ্বকাপেও তেমনটা হতে পারত, যদিও সেটার ন্যূনতম সুযোগটুকু দেননি কিলিয়ান এমবাপ্পেরা। ম্যাচের আগাগোড়া দাপুট বজায় রেখে শেষ 16 উঠে গেল ফ্রান্স। ম্যাচের প্রথম 45 মিনিট জুড়ে কার্যত একতরফাভাবেই খেললেন আদ্রিয়ান রাবিওরা। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ফরাসি ব্রিগেডের গোল রুখে দেওয়াটাই সুইডেনের বড় কৃতিত্ব, একথা নিঃসন্দেহে বলা যেতে পারে। অন্তত নিশ্চিত 3টি শট বাঁচিয়েছেন সুইডিশ গোলকিপার উইডেল জেটারস্ট্রম। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে অবশেষে কাটল ফ্রান্সের গোল খরা। 45 মিনিটে দলকে এগিয়ে দিলেন এমবাপ্পে। চলতি বিশ্বকাপে তার পঞ্চম গোল এটি। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা সর্বকালীন ইতিহাসে টপকে গেল জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসেকে। ফরাসি তারকার সামনে এখন বাকি স্রেফ লিওনেল মেসির রেকর্ড। বিশ্বকাপে নকআউট পর্বে সর্বাধিক গোল করার নজিরও গড়ে ফেললেন। নকআউট পর্বে ফরাসি অধিনায়কের পা থেকে এসেছে 9টি গোল। এমবাপ্পের গোলের ঠিক পরেই সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ এসেছিল সুইডিশ বাহিনীর সামনে, কিন্তু শেষ পর্যন্ত লাভ হয়নি। বিরতির পরের ফ্রান্স যে আরও আগ্রাসী হয়ে উঠবে, আরও গোল করার জন্য মরিয়া হয়ে উঠবেন উসমান ডেম্বেলেরা, সেটা নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নেই। সুইডেন ম্যাচের আগে পর্যন্ত এবারের বিশ্বকাপে 10টি গোল করেছে ফরাসি ব্রিগেড, তার মধ্যে 6টাই এসেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। সেই ধারা সুইডিশদের বিরুদ্ধেও বজায় রাখলেন ব্র্যাডলি বারকোলারা। 52 মিনিটে এলো ম্যাচের দ্বিতীয় গোল। 2 গোলে পিছিয়ে পড়েও হাল ছেড়ে দেয়নি সুইডেন, বরং গোল রুখে দিতে আপ্রাণ চেষ্টা চালিয়েছে গোটা দল। রক্ষণে আটকে গিয়েছে ডেম্বেলেদের বেশ কয়েকটা সুযোগ। একাধিক সেভ করেছেন জেটারস্ট্রম, তবে বিপক্ষকে বাদ দিতে অভ্যস্ত এমবাপ্পে তার মধ্যেও ঠিক সুযোগ খুঁজে নিলেন। ওলিসের পাসে পা ছুঁয়ে অনুপদ্য গোল 74 মিনিটে। তবে যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও এদিন হ্যাট্রিক এলো না রিয়াল মাদ্রিদ তারকার। 83 মিনিটে তাকে তুলে নিলেন দিদিয়ের দেশ। বিশ্বকাপে টানা 5 ম্যাচে 3 বা তার বেশি গোল করার নজিরও এদিন গড়ে ফেলল ফ্রান্স। হাই নিউজ নেটওয়ার্ক।